বন্ধুরা, আরো একটি ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। তো তোমরা অনেকেই দেখেছো যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় জিতেছে। তো এখন অনেক ইমিগ্রান্টরা, যারা বর্তমানে বাংলাদেশি ইমিগ্রান্ট আছে, তারা অনেকেই ভয় পাচ্ছে যে তাদেরকে ডিপোর্ট করে দেওয়া হবে, সেই ভয় তারা পাচ্ছে। তবে হ্যাঁ, তো এ নিয়ে তো এখন ডোনাল্ড ট্রাম্প জেতার পরে কি হতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা করব তোমাদেরকে। তবে আমরা যদি এখন বর্তমানে দেখি পৃথিবীর বিভিন্ন দেশগুলোতে, বিশেষ করে অস্ট্রেলিয়াতে তো বহু আগেই ইমিগ্রেশন বেশ কড়াকড়ি হয়ে গিয়েছিল, এবং কানাডাতে ইমিগ্রেশন সহজ ছিল। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতেও বহু আগে থেকেই ইমিগ্রেশন কঠিন হয়ে গিয়েছে। এবং যখন বাইডেন ছিল তখন যে ইমিগ্রেশন সহজ ছিল এমনটা কিন্তু নয়। ইমিগ্রেশন সহজ ছিল নয়, ইমিগ্রেশন যে মেইন যে লিগাল ইমিগ্রেশন সিস্টেম সেটা একই ছিল, সেখানে কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তন যেখানে হয়েছে যে ইলিগাল ইমিগ্রান্টদেরকে, আগে যেখানে ইলিগাল ইমিগ্রান্টদেরকে ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার ক্ষমতায় এসেছিল তখন কিন্তু ইলিগাল ইমিগ্রান্টদেরকে ধরে ধরে তাদেরকে ডিপোর্ট করে দেওয়া হচ্ছিল র্যান্ডামলি। কিন্তু এখন তাদেরকে হয়তো মাঝখানে ডেমোক্রেট আসার পরে সেভাবে করা হয়নি, ধরপাকড় করা হয়নি সেভাবে। তো এখন যেটা আমরা দেখতে পারি যে ডোনাল্ড ট্রাম্প জেতার পরে কি হবে, সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প জেতার পরে হয়তো প্রথম কিছুদিন আমরা দেখব যে র্যান্ডামলি খুব ইমিগ্রান্টদেরকে ধরপাকড় করা হবে, ইলিগাল ইমিগ্রান্ট, এবং তাদেরকে দেশে পাঠানো হবে, এবং মেক্সিকো বর্ডারেও কড়াকড়ি আরোপ করা হবে। তবে লিগাল ইমিগ্রেশন যেটা আছে সেটা এখন যেমন আছে তেমনই চলবে, সেখানে খুব বেশি একটা পরিবর্তন হবে না, হওয়ার সম্ভাবনা কম। কারণ আমরা আগের বারও দেখেছিলাম, এটা আসলে নির্বাচনে জেতার জন্য ট্রাম্পের কিছু এন্টি ইমিগ্রেশন কথাবার্তা। তো এজন্য যেটা হয়েছে, হ্যাঁ, কিছু যারা ইলিগাল ভাবে যারা সব ইমিগ্রান্টরা আছে, যারা অ্যাসাইলাম ক্লেম করতে চাচ্ছে, তাদের ক্ষেত্রে কিছু সমস্যা হবে। তবে এখানে একটা কথা আসলে বলার আছে যে যখন যারা ইউএসএ তে গেছে তারা তো জানে যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ইমিগ্রেশন সহজ নয়। তাদের যদি সহজ ইমিগ্রেশনের দরকার থাকতো তারা ইউরোপের কোনো দেশে যেত, অনেক ইজিলি ইমিগ্রেশন হতো সেখানে। তারা যখন আগেই গিয়েছে ইউনাইটেড স্টেটস, তারা এই রিস্কটা নিয়েই গেছে। তো এখানে আসলে তাদের কান্নাকাটি করে কোনো লাভ নেই। ইউএস এর ইমিগ্রেশন অনেক আগে থেকেই কঠিন, এবং এই ডেমোক্র্যাটরা থাকলে যে খুব বেশি কিছু হতো, হ্যাঁ, হয়তো এই যে ইয়েটিও হতো না, ব্যাপারটা আর কি স্টেবল থাকতো। তবে ট্রাম্প আসার পরে এটা একটা বেশ কঠিন একটা ব্যাপার। এবং বাংলাদেশ থেকে যারা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে যেতে চায় তাদেরকে বলবো, তোমরা যদি ইউএসএ তে আসো তাহলে তোমাদের মেইন, তোমরা যদি গ্রিন কার্ড পাওয়ার জন্য আসো, এবং তোমাদের যদি কোনো ফ্যামিলি মেম্বার, ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার যারা তোমাদের জন্য ফ্যামিলি বেসড ইমিগ্রেশন F4 বা এই ধরনের ফ্যামিলি বেসড ইমিগ্রেশনে তোমাদের যদি অ্যাপ্লাই না করার কেউ থাকে তাহলে কিন্তু বেশ কঠিন হয়ে যাবে। কারণ H1B সিস্টেমটা লটারি বেস সিস্টেম, এবং ইউএস ইমিগ্রেশন বেশ কমপ্লিকেটেড। তবে একটা জিনিস ভালো যে ইউএস এর যে মেইন ইমিগ্রেশন যে ক্যাটাগরি গুলো রয়েছে এটা কিন্তু খুবই সহজ, মানে কানাডা অস্ট্রেলিয়ার মতো মানে র্যান্ডামলি চেঞ্জ হয় না। কানাডা যেমন প্রতি বছর বছর ধুমধাম ইমিগ্রেশনের পয়েন্ট কমানো, পয়েন্ট বাড়ালো, এই প্রোগ্রাম বন্ধ করলো, এই প্রোগ্রাম খুললো। ইউএস এর কিন্তু এটা হয় না। ইউএস এর ওই সেম যে ইমিগ্রেশনের যে মেইন যে স্ট্রাকচার, এটা বহু বছর ধরে সেম রয়ে গেছে, বহু বছর ধরেই সেম রয়ে গেছে। তো খুব বেশি আর চেঞ্জ হবে না। ইলিগাল ইমিগ্রান্টদের ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে, তবে সেক্ষেত্রে বিভিন্ন স্যাংচুয়ারি স্টেট যেগুলো রয়েছে সেখানে তো সেখানে বাঙালিরা থাকবে, সেখানে সমস্যা হবে না কোনো। হ্যাঁ, তো এটাই হচ্ছে অবস্থা। হ্যাঁ, মেক্সিকো থেকে যেসব ইলিগাল ইমিগ্রান্টরা আসতে যাচ্ছে তাদের জন্য বেশ সমস্যা হয়ে যাবে। এবং অনেকে আগে যেটা করতো এর আগের বার, যে ইউনাইটেড স্টেটস থেকে তারা কানাডাতে এসে অ্যাসাইলাম ক্লেম করতো, কিন্তু জাস্টিন ট্রুডো এবং বাইডেন কিন্তু সে রাস্তা আগেই বন্ধ করে দিয়েছে। যেমন গতবার যখন ট্রাম্প ছিল তখন আমরা দেখতাম যে ইউএস থেকে প্রতিদিন হাজার হাজার ইলিগাল মাইগ্রেন্ট তারা কানাডাতে হেঁটে 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 কানাডাতে ঢুকছে আর অ্যাসাইলাম ক্লেম করেছে। সেটা কিন্তু বাইডেনের আমলেই ট্রুডো বন্ধ করে দিয়েছে। এখন
ইউনাইটেড স্টেটসে যদি কেউ থাকে তাকে ইউএসএ তেই অ্যাসাইলাম ক্লেম করতে হবে, সে ক্যানাডাতে এসে অ্যাসাইলাম ক্লেম করতে পারবে না। ঠিক আছে, ইলিগাল ভাবে বর্ডার ক্রসিং করে সে কানাডাতে এসে অ্যাসাইলাম ক্লেম করতে পারবে না। এটা বন্ধ করা দেওয়া হয়েছে। তো এটা একটা খারাপ দিক। যেমন আগে আমরা কিন্তু দেখেছিলাম যে অনেকে এই অনেক কঠিন শীতের ভেতরে, অবশ্য সেটা ছিল ডিফারেন্ট, যেমন ইন্ডিয়া থেকে একটা পরিবার এসেছিল কানাডাতে, কিন্তু তাদের ইচ্ছা ছিল তারা ইউএসএ যাবে, তো তারা কানাডা থেকে ইউএস যেতে গিয়ে বর্ডারে অত্যন্ত ঠান্ডার ভেতরে তারা মারা যায় ইলিগাল ভাবে বর্ডার ক্রস করতে গিয়ে। সেটা ডিফারেন্ট কথা। তবে হ্যাঁ, সেটাই তবে ইলিগাল যারা অ্যাসাইলাম ক্লেম করতে চায় তাদের জন্য ব্যাপারটা কঠিন হয়ে যাবে। আর বাংলাদেশি যেসব স্টুডেন্টরা রয়েছে তাদের যদি পিআর পাওয়ার ইচ্ছা থাকে তোমাদের, তোমরা ইউরোপ যাও। কানাডাও এখন অনেক কঠিন হয়ে গেছে। কানাডার পিআর সিস্টেম আগের মতো আর সহজই নেই, কঠিন হয়ে গেছে। কানাডিয়ান ইমিগ্রেশন এবং কানাডার রিয়ালিটি নিয়ে ভিডিও আমি বানাবো, একেবারে ইন ডিটেইল ভিডিও আমি বানাবো। আর একটা কথা, সেটা হচ্ছে যে বিবেক রামাস্বামী একটা কথা বেশ বলে যে রিভার্স রেসিজম ইজ এ রেসিজম, কিন্তু আসলে রিভার্স রেসিজম না। কারণ দেখো সবাই, যে এই ইউনাইটেড স্টেটস অথবা যে কোনো ওয়েস্টার্ন দেশে সাদারা কিন্তু ওয়েল রিপ্রেজেন্টেড সোসাইটির সব জায়গায়। তোমার গভর্নমেন্ট বলো, যে কোনো হাই অফিসিয়াল সব জায়গায় কিন্তু সাদারা কিন্তু ওয়েল রিপ্রেজেন্টেড ইন দ্য সোসাইটি। তো এর ফলে সাদারাদের অলরেডি দে আর প্রিভিলেজড। তো তাদের এগেনস্টে রেসিজম করলে এটা রেসিজম হয় না, এটা বললেই হবে না বিবেক রামাস্বামী ফকির নিশ্চয়তা খান কিরপোলা বিবেক রামাস্বামী তোর মায়ের সুদি আমি খান কিরপোলা। যাই হোক, সরি আমি একটু খারাপ কথা বলে ফেলেছি। যাই হোক, তো এই সব ঠিক আছে। তো রিভার্স রেসিজম ইজ নট এ রেসিজম বিকজ সাদারা অলরেডি ওয়েল রিপ্রেজেন্টেড। তো এটা একটা জিনিস, সেটা বুঝতে হবে। তো তবে হ্যাঁ, আমি অবশ্যই রাইট উইং পলিটিক্সকে সমর্থন করি, বিকজ লেফট উইংরা যেসব শুরু করেছে বর্তমানে ওয়েস্টার্ন দেশে, সেটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে সমর্থন করা সম্ভব নয়। তারা মানে অতিরিক্ত উল্টো পাল্টা, তারা পাগল হয়ে গেছে, সব পাগল, এবং ইকোনমিকে একেবারে ধসিয়ে দিয়েছে। ইনফ্লেশন, ইন্টারেস্ট রেট বাড়ানো, সারা ওয়ার্ল্ডে সাপ্লাই চেনকে ডিসরাপ্ট করে দেয়া, মানে শেষ করে দিয়েছে। এই একটা প্রতিবন্ধী বাইডেনকে ক্ষমতায় বসিয়ে মানে শেষ করে দিয়েছে পুরো। তো যাই হোক, আশা করি ইকোনমির দিক থেকে অ্যাটলিস্ট এই ডোনাল্ড ট্রাম্প আসার পরে ভালো হবে সবকিছু। তো আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আরো একটি ভিডিওতে। সে পর্যন্তই, বাই বাই।